আসলে এমপি আনার হত্যা কিন্তু প্রতিনিয়ত চাঞ্চল্য সৃষ্টি করছে। এটি আমরা বলা যায় যে কোনো থ্রিলার মুভিকেও হার মানাচ্ছে। এই মুহূর্তে আসলে ডিবি প্রধান হারুন আমাদের যেই তথ্য দিয়েছে, আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে নেপালে সিয়াম নামে যে একজন অপরাধী রয়েছে পুলিশের চোখে, তিনি গ্রেপ্তার হয়েছেন এমন একটি খবর কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি। সেই বিষয়ে আমরা প্রশ্ন করেছি ডিবি প্রধান হারুনকে। তিনি যেটি বলছে যে আসলে এই বিষয়টি তিনিও শুনেছে, তবে নিশ্চিত নয়। তিনি বলছে যে 4 সদস্যের একটি টিম নেপাল যাচ্ছে, নেপাল গিয়ে তারপরে আরও বিস্তারিত জানা যাবে। আমরা আরও প্রশ্ন করেছিলাম যে আসলে এই মামলার আসলে এই এমপি হত্যা মামলার যে তদন্ত সেটি আসলে কোন দিকে যাচ্ছে। হারুন যেটি বলেছে আমাদের যে নেপালে কি বাংলাদেশি আরও অপরাধী আছে কিনা সেই বিষয়টিও জানার জন্য তারা ইন্টারপোলকে চিঠি দিয়েছে, এবং বিশেষ করে এমপি আনার হত্যা মামলার কোনো আসামি যদি নেপাল থেকে থাকে সেই বিষয়টিও তিনি সুরাহা করবেন। এবং তদন্ত আসলে মূলত তদন্তের জন্যই কিন্তু তিনি নেপাল যাচ্ছেন। সিয়াম অন্যতম একজন পরিকল্পনাকারী। সিয়ামের বিষয়টি তিনি মাথায় রেখে বলেছেন যে আসলে নেপাল যাওয়ার অন্যতম প্রধান টার্গেট সিয়াম। একটি সূত্র বলছে যে এটি হারুনের বক্তব্য, সিয়াম নেপাল হয়ে আমেরিকা চলে গিয়েছে এমন একটি কথাও তিনি বলেছে যে শুনতে পাচ্ছে। সেই বিষয়টি নিশ্চিত কিনা, কাঠমান্ডু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কিনা, এই বিষয়গুলি তিনি আমাদেরকে এখনো পরিষ্কার করেনি। তিনি বলেছে নেপাল গিয়ে তারপরে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।